প্রত্যেকটা জায়গাতে উনি বলছেন ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, অন্তর্বর্তী প্রশাসন বলেছেন, সরকার বলেন নাই। উনি খালি বলছেন যে তারা জোর করে ক্ষমতা দখল করছে, সেটা উনি বলছেন। উনি কিন্তু রাষ্ট্রপতিটা বলছেন যে অন্য কাছে কোনো পদত্যাগপত্র নাই, এবং ক্যাবিনেট ডিভিশন বলছে তাদের কাছে এই ধরনের কোনো কাগজপত্র নেই। এই জায়গায় তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূসকে তিনি সরকার প্রধান না অ্যাডমিনিস্ট্রেটর বলছেন। তার মানে একবারও উনি বলেন নাই যে ডক্টর ইউনূস বলছেন অ্যাজিউম পাওয়ার, মানে ক্ষমতা দখল করছে বা হ্যাঁ, গ্রহণ করছে সে যখন এইটা বলছেন। আর প্রত্যেকটা জায়গাতে উনি বলছেন ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, অন্তর্বর্তী প্রশাসন বলেছেন, সরকার বলেন নাই কিন্তু। আর রাইট। ইউনূস কিন্তু উনি সিপাহি বাজার বলেনি, হুম, আমি এই কথাটাই অ্যাডভাইজারও বলেন নাই, বলছিলাম। কোনো কিছু বলেন, আমি এই অন্তর্বর্তী কথাটাই প্রশাসন বলছিলাম। বলেন। অন্তর্বর্তী প্রশাসন, অন্তর্বর্তী প্রশাসন। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড এই সরকারের যে অবস্থান, এই এই প্রধান সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রীর কূটনৈতিক তৎপরতা সরকারকে তো আবারও প্রশ্নবিদ্ধ করবে। এমনিতেই তো সরকার প্রশ্নবিদ্ধ নানাভাবে। এখন আরো প্রশ্নবিদ্ধ করবে কিনা। যে উনি তো ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেটর বলছেন, অ্যাডমিনিস্ট্রেশন বলছেন, and সরকার না। হ্যাঁ, এটা এটা তো এটা ইউনুসের গালে একটা চপাটা গাছের মতো। আমি সরি আপনার ইয়েটা আমি বললাম, এটা তো ইউনুসকে অস্বীকার, উনি তো ইউনুসকে মানে হয় না যে একজন জি। ক্ষমতায় বসে আছে আর আরেকজন অপর পক্ষ পাত্তাই দিল না তাকে। এটা হয় না। অনেক সময় দেখবেন যে আপনি চেয়ারে, কেউ একজন চেয়ারে বসে আছে, তার সামনের লোকজন যে হাঁটতেছে পাত্তা দিচ্ছে না। হুম, হুম, ইউনুসের অবস্থা ওনার জন্য, শেখ হাসিনা এই কাজটা করছেন না। এখন অন্যরা কিভাবে নেবে, আপনি কিভাবে নেবেন, আমি কিভাবে নেব, ডিফারেন্ট, বাট দিস ইজ আর্টারলি একটা, মানে আপনি যদি ইয়ে করেন, ইটস আ স্ল্যাপ টু ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনুস গভর্নমেন্ট। আমি তো এখন থেকে মানে আই এম কনভিন্স, আমি আর গভর্নমেন্ট নাও বলতে পারি, অন্তর্বর্তী সরকার না বলে আমি অন্তর্বর্তী প্রশাসন বলবো। আমি প্রশাসন। কনভিন্স, যারা যারা এই জঙ্গি দিয়ে দেশ দখল করছে তাদের কেন কেন সরকার বলতে দেবো? আমি সচেতন হয়ে সরকার বলবো। আমিও কিন্তু কনভিন্স, এবং আমি আমি বিশ্বাস করি আইনজীবীরাই তাকে এই পরামর্শটা ভালো করে দিচ্ছে যে হ্যাঁ এটাই ঠিক আছে। পারফেক্ট। তার মানে মানে সে প্রধানমন্ত্রী। হুম, আন্তর্জাতিকভাবে তা স্বীকার করলো। দিস ইজ হোয়াট শি স্ট্যান্ডস ফর। যে সে হুম, স্বীকারই করে না যে সে ইয়ে অ্যাডমিনিস্ট্রেশন বলছে, ওরা এখন চালাচ্ছে আর কি কোনো মতে। হুম। তার মানে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটা আরেকবার সামনে চলে আসলো পরিষ্কারভাবে। কোনটা? যেহেতু উনি প্রাইম মিনিস্টার যে রিজাইন করেনি সেটা আরেকবার পরিষ্কার হলো তার এই আমি সেটা ইয়ের বলছি না, সেটা মাধ্যমে। উনি দাবি করেন নাই যে উনি এখনো প্রাইম মিনিস্টার, এটা কখনো কোথাও বলেন নাই। উনি খালি বলছেন যে তারা জোর করে ক্ষমতা দখল করছে, সেটা উনি বলছেন। উনি কিন্তু কখনোই বলেন না যে উনি প্রাইম মিনিস্টার। তো এইটাও আমরা বলতে পারি না উনি নিজেকে প্রাইম আচ্ছা। মিনিস্টার মনে করেন কিনা, বা উনি পদত্যাগ যে উনি করেন না, এটা তো আপনি দেখেন বিপুল, ওনার কথা দিয়ে দরকার নেই। আপনি তো এটা এই যে রাষ্ট্রপতির কথা দিয়ে তো আপনি আছে, রাষ্ট্রপতি যে পদত্যাগ পত্রটা পায়নি, তাহলে উনি পদত্যাগ করলো কোথায়? রাইট। রাষ্ট্রপতি তো বলছে যে অন্য কাছে কোনো পদত্যাগপত্র নেই, এবং ক্যাবিনেট ডিভিশন বলছে তাদের কাছে এই ধরনের কোনো কাগজপত্র নেই। কারণ তো ক্যাবিনেট ডিভিশনের কাছে নাই, রাষ্ট্রপতির কাছে নাই, কার কাছে আছে? এটা তো আসিফ নজরুলের বানানো কথাবার্তা। সে বানানো কথাবার্তা অনুসারে সে একটা ওই যে রেফারেন্স আছে, রেফারেন্সটাও ভুয়া, সে দিয়ে তারা গোয়া। এখন ক্ষমতা আছে। তো এখন ক্ষমতা, এখন তো পুরোটাই কয়দিন মধ্যে মনে হবে এটা পুরা মানে অসাংবিধানিক সরকার।